হাত পাচ্ছে কেউ রাস্তায়? যদি পান বলবেন, আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। আমরা স্বাস্থ্য ভবনে একটা কন্ট্রোল রুম করেছে স্বাস্থ্য দপ্তর। একই ফর্মুলাতে ট্রাফিকের কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে। কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। নো সুপারি, নো পশু, নো কয়লা, নো বালি, নো পাথর, নো অবৈধ গাছ, কোথাও কিছু করতে দেব না। NH এর উপরে নো, ও তো অনেক আগে শেষ হয়ে গেছে। পৃথিবীর কোন শক্তি পারবে না এদের বাঁচাতে, কোন শক্তি। আপনাদেরকে বলি, আধুনিক মডার্ন আপনার পুলিশ ফেসিলিটি দেব, ম্যান পাওয়ার বাড়াবো, লজিস্টিক সাপোর্ট বাড়াবো। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা মুস্তাফিজুর রহমান বলেছেন। মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম, সাইবার সেল চালু করে দিয়েছি আমরা। 112 মানে একটা গাড়ি নয়। পুলিশের যা সাপোর্ট আছে তার বাইরে আমরা গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কে দেখে 112 চালু করছি। এখন পশ্চিমবঙ্গে কেউ যদি থানার অ্যাসিস্ট্যান্স চায়, গড়ে 3 ঘন্টা লাগে পুলিশ পৌঁছাতে, আর ইউপিতে লাগে 6 মিনিট। আমরা 112 এবারে একটা দিচ্ছি মহালয়ার দিন উদ্বোধন। আমরা আগের বাজেটে অর্থমন্ত্রীকে আমি বলবো আরো দেবে। আমরা মিনিমাম 3 থেকে 4টে করে গাড়ি দেব। আর আমরা অন্য রাজ্যের মতো যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করে তার ব্যবস্থা আমরা করছি। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। দেখবেন পুলিশকেও ভালো করব আমরা। আর পুলিশের দক্ষতা আনার জন্য ট্রেনিং শুরু হয়ে গেছে। গুজরাটের রক্সা ইউনিভার্সিটি জাতীয় মানের, ইতিমধ্যে কয়েকটা ফেজে আমাদের লোকেরা যাচ্ছে। তেজগাঁও BSF এর ট্রেনিং ইনস্টিটিউট, সেখানেও আমরা পাঠাতে শুরু করব। কোস্টাল পুলিশের জন্য BSF এর সঙ্গে আমাদের চুক্তি হচ্ছে, তারা আমাদের ফ্রি ট্রেনিং দেবে। বর্ডার এলাকাতে 9টি জেলায় কোঅর্ডিনেশন মিটিং হয়েছে, থানা লেভেলে কোঅর্ডিনেশন মিটিং শুরু হয়েছে। প্রায় 200 কিলোমিটার জমি হস্তান্তরিত হয়েছে, বর্ডার ফেন্সিং চালু হয়েছে, 12টি হোল্ডিং স্টেশন তৈরি করা হয়েছে। আগে ছিল গ্রেপ্তার করো, জেলে রাখো, সরকারের ভাত খাওয়াও, সরকারের কাপড় দাও, সরকারের মেডিসিন দাও। এখন হয়েছে ধরো, হোল্ডিং স্টেশনে রাখো, আর বাংলাদেশের BGP এর হাতে হস্তান্তর করো। শরণার্থী আশ্রয় পাবে, আর অনুপ্রবেশকারী ঘাড় ধাক্কা খাবে।